বন্ধুরা, আগের ব্লগেই তোমাদের বলেছিলাম আমি আমার ছোট বোনের বাড়িতে এসেছি। আমার ছোট বোনের বাড়ি রানাঘাটে। আর আমরা সবাই জানি রানাঘাট এখন ফুলের বাগানের জন্য খুবই বিখ্যাত। আমরা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই মিলে এই ফুলের বাগানে এসেছিলাম কিছু ভিডিও আর কিছু রিলস বানানোর জন্য। হ্যাঁ, অবশ্য ভিডিও রিলস বানাতে বানাতে প্রায় সন্ধেই হয়ে গেছে। এই এখন আমরা বাড়ি যাচ্ছি, ভাবলাম তার আগে তোমাদের জায়গাটা একবার ঘুরে দেখাই। দেখো জায়গাটা কতটা সুন্দর, চারিদিকে শুধু ফুলের বাগান। অনেক রকমের ফুলের এখানে চাষ করা হয়। এখানকার বেশিরভাগ মানুষেরই জীবিকা এই ফুলকে ঘিরেই। এই যে আমার বোনের বর, আমরা সবাই এখানে রয়েছি। আসলে ওদের এখনো রিলস শেষ হয়নি। রিলস শেষে কিছু ফটো তুলছে ওরা, সেই সবই এখনো চলছে। অন্ধকার হয়েই এসেছে, প্রায় আলো চলেই গেছে। চারিদিকটা খুব সুন্দর। এই যে দেখতেই পাচ্ছ, বিশাল একটা জমি, বিশাল একটা জায়গা নিয়ে এই ফুলের চাষটা হয়। হ্যাঁ, মাঝে মাঝে এইরকম কিছু অনুর্বর জমিও দেখতে পাওয়া যায়, যেখানে এইখানকার মানুষেরা লাঙল দিয়ে চাষ করে রাখে বা লাঙল টেনে রাখে। পরবর্তীকালে হয়তো তারা এই জমিগুলোতে অন্য কোনো ফুলের চাষ করবে। এই যে এখানে গাঁদা ফুলের চাষ হয়েছিল এই জমিটাতে, এবং গাঁদা ফুল তুলে নেওয়া হয়েছে। ওইখানে আর একটা জায়গায়ও গাঁদা ফুল রয়েছে। চারিদিকটা শুধু সবুজ সবুজ সবুজ। খুব ভাল লাগে এরকম জায়গা দেখতে, কারণ আমাদের শহরের এলাকায় তো আর এখন আর সেইভাবে সবুজের চল নেই। সবুজ দেখাই যায় না প্রায় বলতে গেলে। মাঝে মাঝে দুই একটা দিন এইসব জায়গায় ঘুরতে গেলে এরকম সবুজ চারিদিকে দেখে সত্যিই ভীষণ ভালো লাগে। অনেক জমি রয়েছে। ওই যে আমার পুরো পরিবার ওখানে, জমি দেখলে ওরা একবার ঘুরে নিচ্ছে, নেচে নিচ্ছে। আসলে অনেক দিন পর এখানে আসা, সবাই মিলে অনেকটা আনন্দ করা হচ্ছে, অনেকটা সময় একসাথে থাকা হচ্ছে। সব কিছু মিলিয়েই এইখানে আবার এক রকমের অন্য ফুল রয়েছে, মনে হয় হলুদ চন্দ্রমল্লিকা। এরই মাঝখানে আমি আমার মেয়েকে বললাম আমার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিতে। আমার মেয়ে একটা সুন্দর ভিডিও ক্লিপ নিয়ে নিল আমার। এই ফুলটা আমরা নিয়েছি, আমরা সবাই একটা করে ফুল লাগিয়েছি মাথার ওখানে। আগামী রিলস আর ব্লগগুলোতে তোমরা দেখতেই পারবে। কারুর তো সেইভাবে ভিডিও রিলস করা শেষই হচ্ছিল না। অবশেষে অনেক কথাবার্তা ঝগড়াঝাটির পর বললাম চল এবার তোরা, হয়েই গেছে প্রায় সন্ধে। এই যে দেখো কত সুন্দর চন্দ্রমল্লিকার বাগান, আর এগুলো হচ্ছে গিয়ে রজনীগন্ধার স্টিক। হ্যাঁ, এগুলো একটা একটা এইভাবেই চাষ করা হয়, আমরাও প্রথমবার দেখছি। ওই দিকেও রয়েছে সূর্যমুখী, আর ওই দিকে হলুদ গাঁদা, আর ওই দিকেও কমলা রঙের গাঁদা ফুল রয়েছে। মাঝখানে মাঝখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখানকার কর্মচারীদের বাড়ি, যারা এখানকার ফুলের সমস্ত দেখাশোনা করে, কাজবাজ করে। আর এরকম মানে সরু আল, আর মাঝে মাঝে এরকম মানে রাস্তা দিয়ে চলার অবস্থা খুবই খারাপ বলতে পারো, সরু আলের ওপর থেকে যেতে হয়। আর আমাদের এখান থেকে হাঁটতে অবস্থা খারাপ। এই যে সবাইকে দেখো কিভাবে হাঁটছে, সবাই শাড়ি ঠাড়ি পরে সামলানো এক প্রকার ভীষণই মুশকিল। এই দেখো এই জমিতে এসে আবার দাঁড়িয়ে গেছিলাম। ওই যে আমার মেজ বোন আর তার বর আর তার ছেলে, এখনো ওদের করা শেষ হচ্ছে না। এই যে এখানে আমরা সবাই বেরোচ্ছি। দেখেছো কতটা বেলা হয়ে গেছে, মনে হয় ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো না ঠিক কতটা, কিন্তু অনেকটাই কিন্তু সন্ধে হয়ে গেছে। প্রায় 6:10 হয়ে গেছে। ওই যে আসলে আমরা এখানে এতক্ষণ ধরে ছিলাম যে এইখানে যারা চাষ করছিল একজন কাকিমা, সে নিজেই আমাদের বলল কিছু ফুল নিয়ে যাবে নাকি। তখন আমি আমার বোন আমরা সবাই মিলে চলে গেলাম ওখানে ফুল নিতে। আসলে এই ফুলগুলো দিয়ে মানে ফুলগুলো লাগালে হয়তো গাছ হয় না, তবে এই ফুলগুলো 10-12 দিন খুব ভালোভাবেই চলে যায়। আমার তো একটা নিজস্ব পার্লার আছে, আমি ভাবলাম যে এই ফুলগুলো ওখানেই রাখবো, বেশ সুন্দর লাগে। আর গ্রামের এরকম টাটকা ক্ষেত থেকে তোলা সুন্দর ফুল, এগুলো কি আর বাইরে পাওয়া যায় বলো। তাই জন্য আমরা সবাই মিলে ওখানে ফুল তুলছিলাম, মানে দাঁড়িয়েছিলাম, কাকিমা আমাদের সবাইকে ফুল তুলে দিচ্ছিল।